नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत आबारो आमी चले एसेछि आपनादेर सामने आरेकटी नतून भिडियो निये आपनादेर प्रत्येकके आपनादेर प्रिय चैनल सान एस्ट्रोलजिते स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन एबं खूब आनंदे आछेन। आमिओ खूब भालो आछि। आजके आलोचना करब कर्कट राशिर जातक जातिकादेर सम्पूर्ण मार्च मास केमन जाबे। मार्च मासे कर्कट राशिर जातक जातिकादेर शरीर स्वास्थ्य, विद्या, व्यवसा, विवाह, कर्मक्षेत्र एवं भाग्यभाव और संगे आय भाव केमन थाकबे ता विस्तारित भावे एई भिडियोते आलोचना करब। भिडियोटी सम्पूर्ण देखार अनुरोध रइल। एखोनो पर्यन्त जारा आपनादेर प्रिय चैनल सान एस्ट्रोलजिके सबस्क्राइब करेननि तारा चट करे सबस्क्राइब करबेन और पाशे थाका अल बेल आइकनटी प्रेस करते किन्तु एकदम भूलबेन ना। अल बेल आइकन प्रेस करा थाकले आमी जखोनी भिडियो छाड़बो तखोनी सेई नतून भिडियोर नोटिफिकेशन आपनादेर काछे पौंछे जाबे और सर्वप्रथम आपनाराई सेई भिडियोटी देखते पाबेन। এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। আর অনুগ্রহ করে ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভিডিও শেয়ার করলে অসংখ্য মানুষের উপকারে আসে ভিডিওগুলি। তাহলে চলুন আর দেরি না করে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ মার্চ মাস কেমন যাবে আলোচনা করছি, সঙ্গে থাকুন। প্রথমে জানিয়ে দিই মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, অর্থাৎ রাশিচক্রে গ্রহগুলি কোন পজিশনে থাকছে এবং গ্রহগুলি যদি এক ঘর থেকে আরেক ঘরে চলে যায় তার পজিশনটা কেমন থাকছে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। মার্চ মাসে 13ই মার্চ পর্যন্ত রবি থাকবে কুম্ভ রাশির ঘরে। 14ই মার্চ রবি চলে যাবে মীন রাশিতে। মঙ্গল থাকবে 15ই মার্চ পর্যন্ত মকর রাশিতে। এরপর 16ই মার্চ মঙ্গল চলে যাবে কুম্ভ রাশিতে। শুক্র 7ই মার্চ কুম্ভ রাশিতে চলে আসছে। বুধ 7ই মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে আসবে। বৃহস্পতি থাকবে মেষ রাশিতে। রাহু থাকবে মীন রাশিতে আর কেতু থাকবে কন্যা রাশিতে। প্রথমে আলোচনা করব মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। চন্দ্র মনের কারক গ্রহ। কর্কট রাশির অধিপতি চন্দ্র। চন্দ্র এক একটি রাশিতে 2.5 দিন করে থাকে। সুতরাং মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের একটু অবসাদ এবং মানসিক অশান্তি আসবে। পেটের সমস্যা, লিভারের সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা কিন্তু নিয়ে আসবে। স্ট্রেস, অ্যাংজাইটি এবং টেনশন থাকবে। খাওয়া দাওয়াতেও পরিবর্তন আনতে হবে। সাত্ত্বিক খাওয়ার চেষ্টা করবেন। শরীর খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। নবমে রাহুর অবস্থানে শরীর নিয়ে কিন্তু ভোগান্তি হতে পারে। দীর্ঘ রোগ ভোগেও কিন্তু আপনারা ভুগতে পারেন। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। এরপর আসবো বিদ্যা এবং সন্তান ভাব নিয়ে। প্রাথমিক, মাধ্যমিক এবং মাধ্যমিক পরবর্তী পড়াশোনা ভালো হচ্ছে। পড়াশোনাতে ফোকাস এবং কনসেন্ট্রেট করতে হবে। বুধ মীন রাশিতে প্রবেশ করলে পড়াশোনাতে কিন্তু ঘাটতি দেখা দেবে। যারা প্রাথমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সমস্যা আসবে। পিতামাতাকে সন্তানের দিকে কিন্তু কেয়ার নিতে হবে। যারা হায়ার এডুকেশন করছেন অথবা পিএইচডি বা রিসার্চ লেভেলে আছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য সময়টা ভালো সময়। মঙ্গল শুক্র বিবাহের যোগ তৈরি করবে। আবার মঙ্গল শুক্র আর্গুমেন্ট দেবে, হার স্টক দেবে। কড়া কথাবার্তা, হার স্টক বিবাহিত জীবনে সমস্যা তৈরি করাবে। মকর রাশিতে মঙ্গল শুক্রের অবস্থানে স্পাউসের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্য এবং অশান্তি তৈরি করতে পারে। মঙ্গলের রাগ জেদ রিলেশনে কিন্তু ডিসপুট তৈরি করাবে। কম্প্রোমাইজ করে চলতে হবে, না হলে দাম্পত্যে কিন্তু প্রবলেম ক্রিয়েট করাবে। এরপর আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের ব্যবসা বাণিজ্যটা কেমন যাবে। সপ্তম ভাব অর্থাৎ মকর রাশিতে শুক্র মঙ্গলের অবস্থান নিশ্চিতভাবে ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব সুখবর। ব্যবসায় আমদানি ভালো হচ্ছে। ব্যবসায় নতুন সুযোগ আসবে।
নতুন গ্রাহককে আপনারা আকর্ষণ করতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তারা পার্টনারের সাথে কোনোভাবেই কোনো রকম বাগবিতণ্ডা বা অশান্তিতে কিন্তু নিজেকে জড়াবেন না। গ্রাহকদের সাথেও কথাবার্তা খুব ভালোভাবে পোলাইটভাবে বলবেন। এরপর আসবো ভাগ্যভাব এবং সার্বিক বিচার নিয়ে। নবমে রাহুর অবস্থান ভাগ্যে কিছু পরিবর্তন এবং বিড়ম্বনা আনতে পারে। বৃহস্পতির দশমে অবস্থান এবং চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি পারিবারিক এবং মাতা পিতার সাথে সম্পর্ক কিন্তু ভালো করবে। কর্মভাবও ভালো হচ্ছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। যাদের কোনোভাবে অর্থ আটকে গেছে, কোথাও অর্থ ফেঁসে গেছে, তারা অর্থ ফিরে পেতে পারেন। বিশেষ যোগ তৈরি হচ্ছে। আকস্মিকভাবে অর্থাগম কিন্তু হতে পারে। মিনে বুধ রাহুর অবস্থানে আপনাদেরকে বুদ্ধিভ্রষ্ট করিয়ে দিতে পারে এবং যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। অষ্টমে রবি শনির অবস্থানে হঠাৎ শারীরিক অসুস্থতা এবং চোখের সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। হঠাৎ কোনো ভুল সিদ্ধান্তের কারণে অর্থ চোট হতে পারে। সিদ্ধান্ত, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, যাতে পরবর্তী সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা না আসে। আজকে আপনাদেরকে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ মার্চ মাস কেমন যাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।